বাগানে গাছ লাগানোর জন্য প্রাথমিক উপাদান কখনোই সার অথবা কীটনাশক নয়। সবজি, ফুল, ফল যেটাই হোক না কেন, গাছের প্রথম উপাদান হলো আদর্শ একটা মাটি। এখানে বস্তায় যেগুলো দেখছেন এটাই হলো আমার তৈরি করা মিডিয়া। তো নমস্কার বন্ধুরা, মাই রুফ মাই গার্ডেনে আপনাকে স্বাগত। বর্ষার প্রাক মুহূর্তে আমরা অবস্থান করছি। কিছুদিন পরেই শুরু হবে অঝোরে বৃষ্টি। গাছ লাগানোর জন্য তখন আমরা মাটি কোথায় পাবো? যেমন ধরুন লঙ্কা গাছ বছরে সব সময় চাষ করা যায়। বর্ষার পরপরই বাগান সেজে উঠবে বিভিন্ন রং বেরঙের ফুলে। সব কিছুর মূলেই রয়েছে এই মাটি। প্রায় অনেক দিন পরে আজকে রোদ্রের দেখা মিলল। বাগানের সমস্ত জায়গা জুড়ে শুকোতে দিয়েছি তৈরি করা এই মাটিগুলো। আমার প্রিয় বাগানবাসীর কাছে শুধুমাত্র এই বার্তাটাই পৌঁছে দেওয়া, সার বা কীটনাশক নয়, অন্ততপক্ষে বর্ষা শুরুর আগে গাছের প্রাথমিক উপাদান মাটিটা রেডি করে রাখুন। মাটি কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আমি তৈরি করি খুব সাধারণ নিয়মে। 50% মাটির সাথে 50% শুকনো গোবর একসাথে মিশিয়ে 10 থেকে 15 দিন এক জায়গায় চাপা দিয়ে রেখে দিই। তারপরে সেটা আবার শুকিয়ে গাছ লাগানোর জন্য ব্যবহার করি। সরাসরি সাক্ষাৎ না হলেও চ্যানেলের মাধ্যমে তো অনেক কথাই আদান প্রদান হয়। আমি চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ভিজে মাটিতে কখনোই গাছ লাগাবেন না, এতে গাছে ফাঙ্গাস আক্রমণ করবার প্রবল সম্ভাবনা থাকে। দেখুন, মাটিতে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক বলুন বা পোকামাকড় এগুলো বসবাস করে। কিন্তু যখন সেই মাটিটাকে আমরা রোদ্রে শুকিয়ে নেব তখন সেখানে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে। যেমন এই মাটিটা শুকিয়ে গেছে, এবার এটাকে আমি বস্তা বন্দি করে রেখে দেব। বর্ষাকালের জন্য এটা হলো আমার সঞ্চয়। প্রখর রোদ্রে ঘেমে ঘেমে কাজ করছি, একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী হয়তো জুনের প্রথম সপ্তাহেই বর্ষা নেমে যেতে পারে। তো তখন আমরা মাটিটা কোথায় পাবো? গাছ তো লাগাতে চাইব। বাগানবাসী হিসাবে, বন্ধু হিসাবে একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনাদের বাগান ভালো হোক তার জন্য প্রাথমিক উপাদান মাটিটা রেডি করে রাখুন, শুকিয়ে রাখুন, বস্তা বন্দি করে রেখে দিন যে কোনো একটা শেডি জায়গায়। আপনি যদি সার মেশাতে নাও পারেন, পরবর্তীতে মেশাতে পারবেন, কোনো সমস্যা হবে না। চ্যানেলের তথ্য যদি আপনাদের কাছে মনোপুত হয়, উপযোগী বলে মনে হয়, আর একটা অনুরোধ করব, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবার সুস্থতা কামনা করছি। আপনার বাগানের প্রতি শুভেচ্ছা রইল।